মুজিববর্ষ উপলক্ষে শতভাগ মানুষকে ভূমি ও ঘরের আওতায় আনছে সরকার। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে 2% জমির উপর ঘর পেয়ে বদলে গেছে অসহায় মানুষের জীবন। টাঙ্গাইল থেকে ফিরে আক্তার হোসেনের রিপোর্ট। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুরের আদুরি বেগম স্বামী ও 2 সন্তান নিয়ে থাকতেন অন্যের বাড়িতে। জীর্ণ ঘরে হকার স্বামীর স্বল্প আয়ে তাদের ছিল বঞ্চনার জীবন। প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর পেয়ে হাসি ফুটেছে তাদের মুখে। টাঙ্গাইলের আশ্রয়ণ প্রকল্পে জায়গা পাওয়া সবার গল্প প্রায় একই। এখন উন্নত জীবনের স্বপ্ন দেখছেন তারা। ঘর বাড়ি আসাল্লা কিছু ঠিকানা হইলো সামনা কিন্তু আমার মায় ঘর পাইছে, খুশি হয়েছি। খুব কষ্টে সংসার চলতো, বাড়ি ঘর আসিল না। ও আমার কাছে ভালো লাগে গো বাবা, বাড়ি ঘরের কথা মনে হয় না, মানুষের জায়গায় থাকছি। ছোটোর সময় তো নেই অন্ধ, আমাদের খুব দুঃখ। আমি কোনো দুঃখ মনে করি না। এমনকি আমাদের প্রধানমন্ত্রী ঘর দিচ্ছে, আগে মাসের বাড়িতে জায়গায় থাকতাম। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় ভূমিহীনদের কাছে পৌঁছে যাচ্ছার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করারও চিন্তা করছে সরকার। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলার মানুষ যেন অন্ন, বস্ত্র, বাসস্থান আর উন্নত জীবন পায়। এই আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সেই স্বপ্নের পথেই আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।